স্টুডেন্টস, হাউ আর ইউ? আশা করি সবাই ভালো আছো। তো আজ মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 8-এর ফেব্রুয়ারিতে দেওয়া 2022 মানে 2022-এর ফেব্রুয়ারি মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কের ম্যাথামেটিক্সের কোশ্চেন নিয়ে তার সমাধান সংক্রান্ত আলোচনা এই ভিডিওতে করা হবে। তো প্রথমে দেখো মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারি 2022, ফুল মার্কস 20, সাবজেক্ট ম্যাথামেটিক্স গণিত। তো নিচের প্রশ্নগুলি উত্তর লেখো, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একটি বৃত্তের কেন্দ্রে সম্পূর্ণ কোণের পরিমাপ হবে 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 এবং 360। তো অপশানগুলো দেওয়া আছে, সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে। তো প্রথম প্রশ্নটা আছে, দেখো প্রথমে একটি বৃত্তের কেন্দ্রে সম্পূর্ণ কোণের পরিমাপ কত। ধরো একটা বৃত্ত, তার টোটাল যে কোণটা হবে তাহলে এটা 90 ডিগ্রি, এটা 90, তাহলে 360 ডিগ্রি হবে কোণ। অর্থাৎ একটি বৃত্তের কেন্দ্রে সম্পূর্ণ কোণের পরিমাপ হবে 360 ডিগ্রি। সঠিক উত্তর হবে ডি, 360 ডিগ্রি। যখন কোনো তত্ত্বকে বৃত্তের ক্ষেত্রে চিত্র দ্বারা প্রকাশ করা হয়, ধরো যখন কোনো তত্ত্বকে বৃত্তাকার ক্ষেত্রের চিত্রের দ্বারা প্রকাশ করা হয় তখন তাকে পাই চিত্র বলা হয়। এখানে বলেছে পিক্টোগ্রাফ, একক স্তম্ভ চিত্র, দ্বিস্তম্ভ লেখ আর পাই চিত্র। তাহলে ডি আনসার কারেক্ট হবে। কারণ আমরা জানি যে কোনো তত্ত্বকে বৃত্তাকার ক্ষেত্রের চিত্রের দ্বারা প্রকাশ করা যায়, এবং তখন যেটা প্রকাশ করা হয় সেটাকে বলা হয় পাই চিত্র। পাই চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়। তাহলে যখন কোনো তত্ত্বকে বৃত্তাকার ক্ষেত্রের চিত্রের দ্বারা প্রকাশ করা হয় তখন সেই চিত্রটি হলো পাই চিত্র। ডি আনসার কারেক্ট হবে। নেক্সট হচ্ছে যে সত্য মিথ্যা লেখো। পাই চিত্রে কোনো বৃত্তকলার ক্ষেত্রফল তত্ত্বের অংশের পরিমাণের সঙ্গে সমানুপাতিক। তত্ত্বের অংশ যত হবে, মানে বৃত্তকলার ক্ষেত্রফল তত্ত্বের অংশ সঙ্গে বৃত্তকলার ক্ষেত্রফল সমানুপাতিক হবে। তাহলে এটা সত্য হবে। সত্য। কোনো বৃত্তকলার কেন্দ্রীয় কোণ তত্ত্বের অংশকে প্রকাশ করতে পারে না। মিথ্যা, কারণ অংশ হিসাবেই প্রকাশ করা হয়। মানে কোনো বৃত্তকলার কেন্দ্রীয় কোণ তত্ত্বের অংশকে প্রকাশ করতে পারে না লেখা আছে, এটা পারে হবে। কারণ বৃত্তকলা টোটাল যে 360 ডিগ্রি এবং 40 ডিগ্রি ধরো, তার মানে সেটাকে আমরা অংশে নিয়ে যেতে পারি। মানে 360 ডিগ্রি, 40 ডিগ্রি, 360 ডিগ্রি কত অংশ, কিন্তু এখানে বলেছে অংশে প্রকাশ করতে পারে না, এটা মিথ্যা আছে। নেক্সট, কেন্দ্রীয় কোণ ঋণাত্মক হতে পারে, মানে মাইনাস হতে পারে, এটা মিথ্যা হবে। কারণ যখন বৃত্তকলার কোণ হয় তখন এই বৃত্তকলার কোণ মানে পুরোটাই কোণ হবে 360 ডিগ্রি। তো সেই 360 ডিগ্রি ধনাত্মক কোণ উৎপন্ন হবে, কোনো ঋণাত্মক কোণ উৎপন্ন হবে না। তো এখানে বলেছে কেন্দ্রীয় কোণ ঋণাত্মক হতে পারে, তাহলে এই বিবৃতিটা হলো মিথ্যা। নেক্সট দেখো, একজন ছাত্র একটি পরীক্ষায় বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞানে যে নম্বরগুলো পেয়েছে তা একটা পাইচিত্রের মাধ্যমে প্রকাশ করা হলো। ছাত্রটি মোট 300 নম্বর পেয়েছে। যে বিষয়ে সবথেকে কম নম্বর পেয়েছে সেই বিষয়টি হলো, এখানে দেখো যে ইংরেজি হচ্ছে 30 ডিগ্রি পাইচিত্রে দেখানো হয়েছে, এবং এটা 180 ডিগ্রি দেখানো হয়েছে, এটা 60 ডিগ্রি। তাহলে সবচেয়ে কম হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখানে রয়েছে যে বিষয়ে সবথেকে কম নম্বর পেয়েছে বিষয়টি হলো ইংরাজি। তাহলে এখানে ইংরাজি হবে, ডি আনসার কারেক্ট হবে। নেক্সট বলছে কোন বিষয়ে সবচেয়ে বেশি নম্বর পেয়েছে। তাহলে এখানে দেখো বাংলার মানে 180 ডিগ্রি কোণ আছে, তাহলে বাংলায় সবচেয়ে বেশি নম্বর পেয়েছে। তাহলে এখানে মানে কোন বিষয়ে সবচেয়ে বেশি নম্বর পেয়েছে, উত্তর হবে বাংলা বিষয়ে। বাংলা বিষয়ে বেশি নম্বর পেয়েছে, কারণ হলো বাংলায় যে কোণ আছে সেই কোণটা হচ্ছে মানে 180 ডিগ্রি কোণ, 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, তাই জন্য এটা বেশি হবে। তাহলে এটা 30 ডিগ্রি আছে ইংরাজি, আর গণিতে আছে 60 ডিগ্রি। তাহলে এইটা এখান থেকে টোটালটা হচ্ছে 180, তাহলে 30 আর 60 আর 30 যোগ করলে 90, 180 থেকে 90 বাদ দিলে তাহলে এটা 90 ডিগ্রি হবে গণিতের ক্ষেত্রে। তো এটা মানে 300 নম্বরে শতকরা কত নম্বর পেয়েছে, তাহলে আগে ভগ্নাংশে যেতে হবে। প্রথমে হচ্ছে যে 360 ডিগ্রির মধ্যে পেয়েছে 90 ডিগ্রি, তাহলে অংশে চলে গেল। এবার এটাকে আমাদের শতকরা যেতে হবে, মানে হচ্ছে 100 দিয়ে গুণ করতে হবে। তো এখানে দেখো তাহলে 1-এর 4 হবে, 1-এর 4 ইন্টু 100%, তাহলে 4 পজিশন সব 25%, তাহলে এটা হবে 25%। তাহলে
300 নম্বরের শতকরা কত, তাহলে সরি এটা ভুল হয়েছে, 300 নম্বরের মধ্যে 300 নম্বরের শতকরা কত নম্বর পেয়েছে। তো এই 300 নম্বরের শতকরা কত নম্বর পেয়েছে অঙ্কে, তাহলে অঙ্কে এখানে কত ছিল, অঙ্কে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে প্রথমে হচ্ছে যে 300 নম্বরের মধ্যে শতকরা কত পেয়ে। নেক্সট দেখো যে এখানে লেখা আছে যে 300 নম্বরের শতকরা কত নম্বর পেয়েছে অঙ্কে। তো অঙ্কের এখানে 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে আমরা 360 ডিগ্রি, টোটাল 360 ডিগ্রিকে 90 ডিগ্রি ভাগ করলে আমরা অংশে নিয়ে যেতে পারি। 1/4 অংশ পেয়েছে গণিতে, 1/4 অংশ মানে 300-র 1/4 অংশ মানে 75 নম্বর। তাহলে 75 নম্বর, 300-র মধ্যে 75 নম্বর পেয়েছে, তাহলে 75/300 ইন্টু 100%। তাহলে দুটো শূন্য কেটে গেল, 3 25 75, 25%। তাহলে গণিতে সে 25% নম্বর পেয়েছে। তো অঙ্কটা কী আসলে, একজন ছাত্র একটি পরীক্ষায় বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞানের যে নম্বরগুলো পেয়েছে তা একটা পাইচিত্রের মাধ্যমে প্রকাশ করা হলো। এখানে পাইচিত্র দেওয়া আছে, বাংলা হচ্ছে 180 ডিগ্রি, গণিতে হচ্ছে, ইংরেজিতে 30 ডিগ্রি, আর বিজ্ঞানে 60 ডিগ্রি, আর গণিতে হচ্ছে 90 ডিগ্রি। তো আমরা এখানে বলেছে যে বিষয়ে সবথেকে কম নম্বর পেয়েছে সেই বিষয়টি হলো ইংরাজি হবে, কারণ হচ্ছে 30 ডিগ্রি। ইংরাজিতে তাহলে কত হচ্ছে, ইংরাজি টোটাল হচ্ছে কত, মানে 360 ডিগ্রি, তার মধ্যে হচ্ছে 90 ডিগ্রি, তাহলে অংশে চলে যাবে ইন্টু হচ্ছে 100%। পার্সেন্টেজ নিয়ে গেলে আমরা জানতে পারবো কোন বিষয়ে বেশি নম্বর পেয়েছে। তাহলে এটা হচ্ছে 1/4, 25% পেয়েছে ইংরাজিতে। তো ইংরেজিতে পেয়েছে 25%। তো এখানে বলেছে সবচেয়ে কম হচ্ছে 25% হবে, কারণ আরেকটা হচ্ছে মানে বিজ্ঞান হচ্ছে কত 360, আর মানে 60 ইন্টু 100%। তাহলে এখানে 60, 6 36, 6, 3 দুগুণে 6, আর 50 দুগুণে 100, 50-এর 3%। তাহলে 3 16 48, মানে 16.2-3% বিজ্ঞানে পেয়েছে। আর গণিতে হচ্ছে মানে 90/360 ইন্টু 100%। তাহলে 4 9 30, 25% পেয়েছে গণিতে পেয়েছে 25%। আর বাংলায় 180/360 ইন্টু 100% শতকরা যদি আমরা নিয়ে যাই অংশ থেকে, তাহলে এটা হবে 8×2, মানে 50%। তাহলে সবচেয়ে বেশি পেয়েছে 50% বাংলায়। তাহলে এখানে প্রশ্ন করেছে কোন বিষয়ে সবচেয়ে বেশি নম্বর পেয়েছে, সেটা হবে বাংলা। আর এটা খ, আর কটা হচ্ছে যে বিষয়ে সবথেকে কম নম্বর পেয়েছে সেই বিষয়টি হলো ইংরাজি, 25% পেয়েছে। তো ইংরেজিতে 25% পেয়েছে। আর গণিতে 90, 4 25, 25%, গণিতেও 25% পেয়েছে। তাহলে কোন বিষয়ে সবচেয়ে বেশি নম্বর পেয়েছে বাংলায়, আর যে বিষয়ে সবথেকে কম নম্বর পেয়েছে সেটা ইংরেজিতে হচ্ছে 30 হবে, 30/360, মানে শূন্য কেটে গেল, 30/360 হবে, এই শূন্য কেটে গেল। তাহলে 3 12 36 12, তাহলে 3 4 12 3, আর এটা হচ্ছে 25, তাহলে 3-এর 25%, মানে 3 8 24, 1 25, তাহলে 8.3-এর 2%। ইংরেজিতে সবচেয়ে কম, বিজ্ঞানে 16.2-3, আর গণিতে হচ্ছে 25%। তাহলে এখানে প্রশ্ন করেছে যে বিষয়ে সবচেয়ে কম নম্বর পেয়েছে সেটা তাহলে ইংরেজিতে হবে 8.13%। যেহেতু 30/360, এখানে 30 লেখা আছে, 30 ডিগ্রি আমরা অংশে নিয়ে গেছি, 30/360 ইন্টু 100%। তাহলে 3 মানে শূন্য কেটে দিয়েছি, 3 একে 3, 3 12 36, 4 দিকে কেটেছি, 3 4 12, 4 25 25-এর 3%, 25-এর 3 মানে 8.13%। আর বিজ্ঞানে হচ্ছে 60/360 ইন্টু 100%, মানে 16.2-3%। আর গণিতে আছে
90/360 ইন্টু 100% মানে 25%, আর বাংলায় হচ্ছে 50%। তাহলে এখানে বলেছে 300 নম্বরের মধ্যে শতকরা কত নম্বর পেয়েছে অঙ্কে, তাহলে অঙ্কে পেয়েছে আমাদের 25%। আর কোন বিষয়ে সবচেয়ে বেশি নম্বর পেয়েছে সেটা হলো 50% বাংলায়, তাহলে বাংলায় সবচেয়ে বেশি নম্বর পেয়েছে। আর যে বিষয়ে সবচেয়ে কম নম্বর পেয়েছে সেটা হলো ইংরাজিতে 8.13% পেয়েছে, তার মানে ইংরেজিতে সবচেয়ে কম নম্বর পেয়েছে। তাহলে অঙ্কটা দেখো যে কিভাবে আমরা করলাম। একজন ছাত্র একটি পরীক্ষায় বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞানে যে নম্বরগুলো পেয়েছে তা একটা পাইচিত্রের মাধ্যমে প্রকাশ করা হলো। ছাত্রটি 300 নম্বর পেয়েছে মোট। যে বিষয়ে সবথেকে কম নম্বর পেয়েছে সেটি হলো 30 ডিগ্রি মানে ইংরাজিতে, তাহলে এটাই সবচেয়ে কম হবে। আর কোন বিষয়ে সবচেয়ে বেশি নম্বর পেয়েছে সেটা হবে 180 ডিগ্রি মানে বাংলায়। আমরা যদি অংশে নিয়ে যাই বা পার্সেন্টেজ নিয়ে যাই তাহলে একই হবে। আর 300 নম্বরের শতকরা কত অংশ অঙ্কে পেয়েছে, এই অঙ্কে দেখো 90/360 মানে 1/4 অংশ, তাহলে 300 নম্বরের 1/4 অংশ মানে 75 নম্বর, তাহলে 300 নম্বরের মধ্যে 75 নম্বর পেয়েছে, তাহলে 100% কত পাবে, তাহলে 25% পাবে, 25% পাবে অঙ্কে, তাহলে অঙ্কে 25% নম্বর পেয়েছে, এটা গ আনসার। আর এটা আমাদের ক, এটা মানে কয়ের দাগে অঙ্ক ক, আর গ আছে গণিতে মানে এইটাই গণিতে গ আর এটা ক, আর খটা থেকে না বোঝাই যাচ্ছে যে ইংরাজিতে হবে। নেক্সট দেখো, একটি ছাত্রী বিভিন্ন বিষয়ে যে নম্বরগুলো পেয়েছে তার একটা তালিকা নিচে দেওয়া হলো। বিষয় বাংলা 70, ইংরেজিতে 60, গণিতে 90 আর বিজ্ঞানে 80, শরীরশিক্ষায় 60। ততটি একটি পাইচিত্রের মাধ্যমে প্রকাশ করো। তাহলে কীভাবে করতে হবে, তাহলে মোট নম্বর আগে যোগ করতে হবে। মোট নম্বর হলো 70 যোগ 60 যোগ 90 যোগ 80 যোগ 60, তাহলে 0 0 0 6 8 6 14, 14 আর 9 23, 23 আর 6 29, 29 আর 7 29 আর 7 36, 360 নম্বর। মোট নম্বর আছে 360। এবারে বাংলায় কত হবে, বাংলায় 360-এর মধ্যে কত পেয়েছে, 360-এর মধ্যে 70 পেয়েছে, তাহলে ইন্টু 360 ডিগ্রি, তাহলে 360 কেটে গেল 70 ডিগ্রি বাংলায়। ইংরেজিতে 360 আর উপরে আছে 60 ইন্টু 360 ডিগ্রি, তাহলে হচ্ছে 60 ডিগ্রি। গণিতে হবে 90/360 ইন্টু 360 ডিগ্রি, তার মানে 90 ডিগ্রি। বিজ্ঞান হচ্ছে মানে 80/360 নম্বরের মধ্যে, আর ডিগ্রিতে নিয়ে গেলে 360 দিয়ে গুণ হবে, কেটে গেল 80 ডিগ্রি। এবারে শারীরশিক্ষা হবে, শারীরশিক্ষা হচ্ছে 60/360 ইন্টু 360 ডিগ্রি, কাট গেল 60 ডিগ্রি। এবার এটাকে একটা পাইচিত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে আমরা প্রথমে একটা বৃত্তাকার চিত্র এঁকে নেব। তো তার মধ্যে হচ্ছে মোট হচ্ছে কত, শারীরশিক্ষা বাংলা হচ্ছে 70 ডিগ্রি, তো বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং শরীরশিক্ষা। তো এইটা আমরা মানে প্রথমে আমরা লিখব যে এটা একটু ভাগ করে নেব। তো প্রথমে হচ্ছে যে মানে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি মানে এটা হলো গণিত। তারপর হচ্ছে 80 ডিগ্রি মানে হলো বিজ্ঞান, 80 ডিগ্রি মানে বিজ্ঞান। তারপর হচ্ছে 60 ডিগ্রি
মানে হলো শারীরশিক্ষা। আর বাংলা হচ্ছে 70 ডিগ্রি, এটা হলো 70 ডিগ্রি ধরে 70 ডিগ্রি, তাহলে এটা বাংলা। আবার গণিতে হচ্ছে 90 ডিগ্রি, হয়ে গেল 90 ডিগ্রি। আর বিজ্ঞানে হচ্ছে কত, মানে 80 ডিগ্রি, গণিতে মানে 90 ডিগ্রি, শারীরশিক্ষা 60 ডিগ্রি, শারীরশিক্ষা আর বাংলা হচ্ছে 70 ডিগ্রি, এটা বাংলা 70 ডিগ্রি। এইভাবে পায়চিত্র আঁকতে হবে। এবার দেখো নেক্সট যে অঙ্কটা আছে, শূন্যস্থান পূরণ করো। রম্বসের সব বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে, সমান। বিপরীত কোণগুলোর পরিমাণ অসমান, সমান নয়, অসমান। সাধারণত কর্ণগুলোর দৈর্ঘ্য সমান নয়, সমান নয়। কর্ণগুলো পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে। তাহলে রম্ব সংক্রান্ত শূন্যস্থান দেওয়া হয়েছে। তো অঙ্কগুলো নিয়ে আলোচনা করা হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা আমার চ্যানেল নতুন তারা তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, তাহলে মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নগুলোর উত্তর যুক্তিসহ তোমরা সব উত্তর পেয়ে যাবে। সেগুলো করে মানে স্কুলে জমা দাও। আজ এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ স্টুডেন্টস।